কোনো কিছু খাওয়ার জন্য খুব বেশি ইচ্ছে করলে তখন নিজের ইচ্ছেটাকে একদমই নষ্ট করা উচিত নয়। ইচ্ছেকে গুরুত্ব দিয়ে সেই জিনিসটা খেয়ে নেওয়া উচিত। অল্প সময়ে ঝটপট গোলাটা গুলিয়ে কিভাবে পারফেক্ট তেলের পিঠা বা পুয়া পিঠা বানাবেন, আজকে সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। হঠাৎ করে মনে হলো পিঠা বানাবো, তাই এখানে 2 কাপ চালের গুঁড়া আর 1 কাপ আটা নিয়ে নিয়েছি। চাইলে ময়দাও নিতে পারবেন। তারপরে 1 চিমটি পরিমাণ দিয়েছি আমি বেকিং পাউডার, দেখিয়ে দিয়েছি। এরপরে দিয়েছি আমি স্বাদ মতো লবণ। সব কিছু হাত দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। আমি আজকে খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা বানাবো। লিকুইড গুড় দিয়ে বানাচ্ছি, তাই আমি প্রথমে গুড়টা দিয়ে দিয়েছি। এখন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মিশিয়ানো হয়ে গিয়েছে। যদি পাটালি গুড় দিয়ে বানান তাহলে সেক্ষেত্রে পাটালি গুড়টাকে অল্প পানি দিয়ে চুলায় ফুটিয়ে নিয়ে তারপরে কুসুম গরম করে সেটা দিয়ে আপনি ডোটা মেখে নিতে পারেন। আমি যেহেতু নলেন গুড় দিয়ে বানাচ্ছি, গুড়টা আগে মিশিয়ে নিয়ে তারপরে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে খুব ভালো করে মাখাচ্ছি। আপনাদের কাছে হাত দিয়ে মাখাতে ভালো না লাগলে চামচ দিয়েও মাখাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর 10 মিনিট 15 মিনিট ধরে ফেটাতে হবে এমন কোনো কথা নেই। আমি জাস্ট মিনিট 2 এরকম একটু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি সব মিলিয়ে। এর বেশি একদমই মাখাতে হবে না। আর চাইলে বেকিং পাউডারটা কিন্তু স্কিপও করা যাবে। আমি খুব সামান্যই দিয়েছি, তবে ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার দিলে সামান্য একটু দিলেই হয়ে যায়। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা রেডি করে নেব। একদম খোলা জালির পিঠা বানাই যে আমরা, যেরকম একটা পাতলা ব্যাটার বানাই, ঠিক সেরকম একটা ব্যাটার আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন হাত থেকে পড়ে যাচ্ছে, এরকম পাতলা করে বানিয়ে নিয়েছি। চাইলে এ পর্যায়ে আপনারা নারকেল কোড়াটা ব্যবহার করতে পারেন। আমার কাছে নারকেল কোড়া ছিল না, তাই আর আমি ব্যবহার করিনি। এখন আমি একটা তৈলাক্ত কড়াইতে তেল গরম করে নিয়েছি। অবশ্যই একটা পুরাতন এরকম কালো কুচকুচে গর্তযুক্ত কড়াই হলে পিঠাটা ভালো হবে। আর তেলটা কিন্তু খুব বেশি গরমও করা যাবে না, আবার ঠান্ডা তেলেও পিঠাটা দেওয়া যাবে না। মিডিয়াম লো হিটে তেলটা গরম করে তারপরে পিঠার ব্যাটারটা এভাবে দিয়ে দিবেন। দেখেন আমার প্রথম পিঠাটাই কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তেলের টেম্পারেচার এবং ডোয়ের ঘনত্ব এটার উপরে কিন্তু পিঠা ফুলার অনেকটা নির্ভর করে। এটা ইনস্ট্যান্ট বানিয়ে নিতে পারবেন। এটা যেন বাড়তি কোনো কষ্টই আপনাকে করতে হবে না। অনেকে সিদ্ধ চাল দেন, অনেকে আবার ভাত বেটে দেন পুয়া পিঠার সাথে, সেগুলো কিছুই করা লাগবে না। শুধু 2 কাপ চালের সাথে 1 কাপ বা আধা কাপ ময়দা দিলে পিঠাটা নরম যেমন হবে তেমন খুব সুন্দর ফুলেও যাবে। এখন দেখেন তেলটা যখন খুব গরম হয়ে গিয়েছে তখন পিঠাটা কিন্তু শুরুর দিকে যেমন ফুলেছে তেমন আর ফুলে নেই। অনেকের প্রথম পিঠাটা ভালো হয় না, কিন্তু আমার প্রথম পিঠাটা যেরকম সুন্দর হয়েছে মাঝখানে কয়েকটা পিঠা আবার সুন্দর হয়নি, কারণ তেলটা গরম হয়ে গিয়েছে। পরে আমার মনে হলো আগুনটা একটু কমিয়ে দিই, আর একটা পিঠা হয়ে গেলে সাইডে রেখে আরেকটা দিয়ে দিই। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেলে পিঠাগুলো আর সুন্দর হচ্ছিল না। এখন দেখেন তেলের টেম্পারেচার যখন মিডিয়াম থাকে সে পর্যায়ে পিঠাগুলো দিলে পিঠাগুলো খুব সুন্দর হয়। আমার শেষের পিঠাগুলোও দেখেন কত সুন্দর হয়েছে, মাঝখানে তেলটা একটু গরম হয়ে গিয়েছে। তো আমার যে প্রবলেমগুলো হয়েছে আমি চাইলে ভিডিওটা কেটে ফেলে দিতে পারতাম, কিন্তু আমি সেটা রেখেছি, কারণ আমরা অনেকেই কিন্তু এই ভুল করে থাকি। আমার যেমন হয়েছে অনেকের হতে পারে, তাই আমি বলে দিয়েছি। এজন্য তেলের টেম্পারেচারটা সবসময় একই রকম রাখার চেষ্টা করেন। দেখেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আমি সবগুলো পিঠা এভাবে একটা একটা করে বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা সাইডে রেখে আরেকটা এভাবে তুলে নিচ্ছি। তো এটা দিয়ে দিচ্ছি। এটা যখন ফুলে উঠতে শুরু করবে একটু তেল উপর থেকে দিতে থাকলে তাহলে পিঠাগুলো আরও বেশি সুন্দর হয়। আর পুয়া পিঠা যদি খেজুরের গুড় আর নারকেল দিয়ে একসাথে বানানো হয় তাহলে তার স্বাদ কিন্তু অসাধারণ হয়। তো ওই যে বললাম নারকেল দিতে পারেনি, নারকেল ছাড়াও কিন্তু স্বাদ খুব একটা কম হয়নি। আমার কাছে তো মনে হয়েছে পুয়া পিঠার পারফেক্ট স্বাদটাই পেয়েছি। আপনাদের ছোট বড় যে কাউকে এভাবে পিঠা বানিয়ে দিতে পারেন। যদিও পিঠার সিজন আস্তে আস্তে শেষ, গরম আসতে শুরু করেছে, তারপরে এখন সব কিছু যে সিজনে খেতে হবে এমন কোনো কথা নেই। বাচ্চাদেরকে চাইলে এরকম খেজুরের গুড় দিয়ে আপনি বানিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, তবে চিনি না দিয়ে গুড় দিয়ে বানালে সেটাই আমার কাছে মনে হয় ভালো লাগবে। দেখেন একটা ভেঙেও দেখাচ্ছি আমি। ভিতরটা একদম কত সুন্দর হয়েছে আর একদম সফট হয়েছে, খেতে অসাধারণ ছিল। আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আমি তবে আজকে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।